হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এত সবজি কাটাকাটি কেন জানেন? কারণ আমার এক শিব বাবার মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা আছে, আর ওখানে আমার একটা মানসিক আছে, সেটা আমার আজকে দিতে যাব আমরা সবাই মিলে। তাই সকাল সকাল উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না বসানোর পর সবাই মিলে আমরা প্রণাম করছিলাম যাতে রান্নাটা খুব ভালো হয়, আর যারা যারা খেতে পারে তারা যেন ভালো হয়। মা প্রণাম করে নিল, এরপর বোনও প্রণাম করে নিল। তারপরে আমি সবার প্রথমে মিষ্টান্নটা বসিয়ে দিয়েছিলাম। মিষ্টান্নটা হয়ে যাওয়ার পরে আমরা খিচুড়ি রান্না করব। বুনু বলছিল দেখি তুই কীভাবে রান্না করিস, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর একে একটু বেঁধে রেখেছি, আমি ওর কাছে এসেছি, ও পাগল হয়ে গেছে। এরপর মা ডালগুলো ভালো করে ছেড়ে নিল খিচুড়ি করার জন্য। এরপর আমার দেওর আদাগুলো বেটে নিল, আর আমি এদিকে সবজিগুলো ঘেটে ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ সবজি আর খিচুড়ি একসাথেই করে দেব। তারপর আমাকে একজন দেখা করতে এসেছিল, এই জন্য মা সবজিগুলো তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছিল খিচুড়ি বসানোর জন্য। এরপর আমিও আসলাম, এসে ভিডিও ক্লিপগুলো আমিও নিচ্ছিলাম। এই দেখুন আমাদের বাড়ির যজ্ঞবন্ধের, এই সারাদিন বান্দরের মতো কোথাও না কোথায় উঠতেই থাকে। এই দেখুন বাদরের মতো উঠতে আছে, দেখছেন তো কীরকম করছে বাদরের মতো। এরপর আমি বলছিলাম এই ভিডিও ক্লিপটা দিয়ে দিব, ওই জন্য এরকম করছিল। এরপর আমার দেওরের আডা বাতা হয়ে গেছে, তাই ওরা নিচে রাখছিল। এরপর খিচুড়ি বসিয়ে দেওয়া হয়ে গেছে, মা ঘাটছিল আর আমি ভিডিও করছিলাম। এরপর ও বললো আমিও ঘাটবো, দাওয়ানি করে গেল, কিন্তু খিচুড়ি যখনই ছিটছিল ওখান থেকে ও দৌড়ি পালিয়ে গেছে। এরপর খিচুড়ি হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমাদের বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য আমি এক জায়গায় আলাদা করে নিলাম, আর আমরা যেখানে নিয়ে যাব ওখানে বালতি করে নিয়ে যাব, এই জন্য বালতিগুলো আগেই আলাদা করে রাখা হয়েছিল। এরপর আমি আর আমার বর বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে বলছিলাম যেন আমরা ভালো করে যেতে পারি, কীরকম হয়েছে খিচুড়ি তাই বলছিল। তারপর সবাই এক এক করে প্রণাম করে নিল। আমার দাদু দিদাও এসেছিল সেখানে যাওয়ার জন্য। এরপর ওকে প্রণাম করাচ্ছিলাম, দেখুন কীরকম করছে। এরপর বুনু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ও রেডি হয়ে নিজে নিজেই ভিডিও করছিল। এরপর আমরা রেডি হয়ে এসে দেখি গাড়ি এসে গেছে, তাই সবগুলো প্রসাদ নিয়ে আসলাম, এসে টোটোতে রাখলাম। এরপর ওকে বাইরে নিয়ে ঘুরিয়ে নিয়ে ঘরে চলে গেল, কারণ ওকে রেখেই আমরা বেরোতে পারবো, নয়তো নয়। এরপর আমিও রেডি হয়ে চলে এসেছি। এরপর আমি বলছিলাম তালাগুলো তাড়াতাড়ি ভালো করে দিয়ে দাও, কারণ আমাদের আসতে অনেক দেরি হবে। আমি আর আমার দিদা বেরিয়ে গেলাম টোটোতে ওঠার জন্য। এরপর দেখুন আমাকে কীরকম লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কীরকম লাগছে। এরপর আমার বর দরজায় তালা দিয়ে দিচ্ছে, আমার মাও সাইডে দাঁড়িয়ে আছে। আমি বরকে বলছিলাম আসো একটু ফটো উঠি। এরপর টোটো আসার দুটো টোটো নিয়েছিলাম, কারণ একটাতে প্রসাদ যাবে, আর আমার মা, আমার বর, আমার দেওয়ার একটা টোটোতে, আমি, আমার দাদু, আমার বুনু একসাথে যাব। সবাই গাড়িতে উঠে যাওয়ার পর আমি ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কে কোন টোটোতে বসেছে। এরপর আমরা সবাই রওনা দিলাম। আমার বর দেখুন সামনে থেকে টাটা দিচ্ছে, কারণ আমাদের গাড়িতে পিছনে যাচ্ছিল, ওদের গাড়িতে সামনে। আমার দাদু কীভাবে বসে আছে। এবার দিদাকে বলছিলাম দেখো দেখো ভিডিওতে। এরপর আমি কিভাবে ভাবছিলাম, বুনু ভিডিওটা করছিল। এরপর দেখি বুনু ভিডিও করেছে, তারপর পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখুন রাস্তাটা কি সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম খুব বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, একটা ঠান্ডা ওয়েদার ছিল, খুব সুন্দর লেগেছে। এরপর ওদের টোটোটা আরও এগিয়ে যাচ্ছিল, আমি ভিডিও করছিলাম, ওরা বারবার আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কি সুন্দর জায়গাটা, ভালো লাগছে তাই না? এরপর আমি নিজে নিজে ভিডিও করছিলাম, ওদেরকে দেখাচ্ছিলাম। ওরা পিছন থেকে আমাকে ফোন করে বলছিল কি রে তোরা খালি নিজের ক্লিপটাই নিচ্ছিস, আমাদেরকে একটু ভিডিওতে দেখাবি না? আচ্ছা দেখাচ্ছি। এরপর আমরা নামলাম, নেমে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে নিলাম, তারপরে ওদেরকে ভিডিও করছি। ওরা বলে দেখো দেখো ওরা ভিডিও করছে। এরপর টাকা আমরা দিয়ে দিলাম, কিন্তু ওদের কাছে খুচরো ছিল না, তাই অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। এরপর মা সবার জন্য পান নিয়ে নিল, মা আগে দেখুন মুখে ঠেসে নিয়েছে। এরপর আমরা মন্দিরে এসেই গেছি, আর একটু জায়গাটা
খুব সুন্দর লাগে আমার কাছে আসতে। আর এখানে আমাদের এখানে সবাই ফটো উঠতেই আসে এখানে। এই দেখুন মন্দিরটা এসে গেছে। মন্দিরটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে আর খুব জাগ্রত মন্দির। তারপর আমরা সবাই মিলে মন্দিরটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ ওখানে আমাদের পুজো দিতে হবে। পুজো দিয়ে তারপর আমরা প্রসাদ বিতরণ শুরু করে দেব। এর জন্য আমার বর টোটো থেকে সব প্রসাদগুলো নামিয়ে আনছিল আর এক জায়গায় রাখছিল। আর আমি বলছিলাম তোমাকে আমি সাহায্য করব, ও বলছিল দরকার নেই, আমি কয়টা বালতি আমি নিজেই নামিয়ে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে। এরপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমাদের পুজো দিতে হবে ওখানেই। এরপর সব প্রসাদগুলো নামানো হয়ে গেছে। আমরা সবাই এখন পুজো দিতে শুরু করে, মাও আসলো, এসে ব্যাগ থেকে যা যাবতীয় জিনিস ছিল সেগুলো রেখে দিল। আর আমরা টোটোওয়ালাকে বলছিলাম যে একটু সাইড করে রাখো, নাহলে সবার প্রসাদ খেতে অসুবিধা হয়ে যাবে। এরপর টোটোওয়ালাগুলো সবগুলোই টোটোগুলো সাইড করে রাখছিল। এরপর আমি প্লেটগুলো পাচ্ছিলাম, কারণ আমি ঠাকুরকে আগে দেব, তারপর মানুষকে, কারণ আমরা তো পুজো দিতে এসেছি। ফল মূল দই দুধ যেগুলো ছিল সেগুলো মা এগিয়ে দিচ্ছে, বলছে এগুলো তুই সাইড করে রাখ, তারপরে আমি প্রসাদগুলো ঢেলে ঢেলে দিচ্ছি। মা আচ্ছা ঠিক আছে। দিদা তারপর নন্দীকে জল ঢেলে নিচ্ছে। আমি বললাম এত জল ঢেলো না, কারণ নন্দী সর্দি লেগে যাবে, তখন তোমাকে নন্দী বকা দিয়ে দেবে। এরপর আমি প্লেটটা ভালো করে ধরিনি, তাই উড়ে যাচ্ছিল। এরপর আমি ভালো করে ধরে নিলাম। প্রসাদ দিয়েছিল প্লেটে প্লেটে। এরপর মা সব জিনিসগুলো সাইডে সাইডে রাখলো পুজো দেওয়ার জন্য, প্রদীপ ধূপকাঠি সব জিনিস। প্রসাদ প্লেটে দেওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার বর পুজো করব। তার আগে আমি ঠাকুরকে সব মিষ্টিগুলো যে আনছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছিলাম। এবার বুনু আরও কাছ থেকে এসে দেখাচ্ছিল যে আমরা কিভাবে কি করছিলাম, ও প্রণাম করছিল। পুজো দেওয়ার আগে আমি প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা পুজো দেব। এর মধ্যেই আমার বরের ফোন চলে এসেছে, সে ফোনে খুব ব্যস্ত হয়ে গেল। আমার সাজানো শেষ। এরপর মোমবাতিগুলো রেডি করছিলাম। মোমবাতি রেডি করার পরে রেখে দিচ্ছিলাম মোমবাতিগুলো। এরপর বেলপাতা ফল সবগুলোই রেখে দিচ্ছিলাম। দিদা আমার বারবার প্রদীপ জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই দিদার প্রদীপ জ্বলছিল না, কেন জানি না। হাওয়া ছিল বলছিল দিদা, আমরাও দেখছিলাম হাওয়া আছে, কিন্তু দিদা কয়েকবার জ্বালানোর পরেও জ্বলেনি। এরপর আমি আর আমার বর মিলে একবারই এক কাঠিতেই প্রদীপটা জ্বলিয়ে ফেলেছিলাম। জ্বালানো হয়ে গেছে। এখন সব প্রদীপগুলোই আস্তে আস্তে সবাই ধরিয়ে দেবে। প্রথমে আমি ধরিয়ে দিলাম, এরপর আমার মা, বুনু, দেওর সবাই মিলে ধরাবে। আমাদের দাদুকে বলছিলাম তুমি ধরাবে, দাদু বলছে না আমি ধরাবো না, আমার শরীরে তো একটা ভালো নেই, তো দিদা ধরালেই আমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমাদের প্রদীপ ধরানো শেষ। এরপর পূজা শুরু করে দেব। আর আমার বর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমার দিদা পুজো করা শুরু করে দিয়েছিল। আমার দিদার পুজো হয়ে গেলে আমার মা আর আমার বুনু পুজো শুরু করে দেবে। ও বারবার খুঁজছিল কখন আমি পুজো দিব, এভাবে আমাকে এরপর ওরা পুজো দিতে শুরু করে দিল। এরপর আমার দেওর
যারা যারা সবাই মিলে পুজো দিয়ে দিল। পুজো শেষ হয়ে গেছে বলতে গেলে। পুজো হয়ে যাওয়ার পর সবাইকে আমরা রাস্তায় যে যে যাবে তাদেরকে ডেকে ডেকে আমরা প্রসাদ খাওয়াবো। প্রসাদ ঠাকুরকে দেওয়া হয়ে যাওয়ার পর আমার বর 1 প্লেট প্রসাদ নিয়ে চলে গেল বাগানের দিকে। বাগানের যেগুলো পশু পাখি আছে তাদেরকে দেওয়ার জন্য। সে সেখানে রাখবে এবং চলে আসবে, তাহলে সব পশু পাখি সেখান থেকে নেবে আর খেয়ে খেয়ে চলে যাবে। আরও সবাই পশু পাখিদের বলছিল, হাওয়াতে সব প্রদীপগুলো নেমে গেছিল, তাই আবার প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিল আমার দেওয়ার। দেওয়ার পর রাস্তা দিয়ে সবাইকে ডাকছিল, অনেকেই এসেছিল। যতগুলো প্রসাদ ছিল আমাদের সবগুলোই শেষ হয়ে গেছিল। আমাদের মনটা খুব খুশি লাগছিল প্রসাদগুলো শেষ হয়ে যাওয়ার জন্য। দেখুন কত লোক খাচ্ছে। সবাই আশীর্বাদ করুন যেন এইভাবেই আমি সবাইকে খাওয়াতে পারি। মানসিক ছিল তাই বলে না, খালি আমার মনে খুব শান্তি লেগেছে সবাইকে খাইয়েও। এরপর আমরা ফটো উঠছিলাম, হঠাৎ করে সবাই বলল একটা ভিডিও করো, আমাদের একটা গ্রুপ ভিডিও হয়ে যাক। এরপর প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। এরপর ওরা ঢেঁকি শাক তুলতে গেছিল, কারণ ওখানে ঢেঁকি শাক অনেক ছিল, বাগানটাই সম্পূর্ণই ঢেঁকি শাক, তাই ওরা গেছিল তুলতে। আমার দিদা দাদু আর আমাদের বাড়ি যাবে না, একবারে ওদের বাড়ি চলে যাবে, এই জন্য মা আর আমার বর গেছিল ওদেরকে তুলে দিতে। আর একটা কথা, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে